হাই গাইস, ফোন এক, নাম আলাদা। ভিভো T3 Pro বা IQ Z9S Pro দুটি স্মার্টফোনই একই স্মার্টফোন, কিন্তু রিব্র্যান্ড হয়ে এসছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ভিভো T3 Pro বা IQ Z9S Pro নিব না মোটো H50 Fusion এই রেঞ্জেই আসছে সেটা নিব? যাই হোক, একটা নির্ভেজাল রিভিউ হয়ে যাক ভিভো T3 Pro বা IQ Z9S Pro। ফোনটা কি আদৌ ভালো, কেনার মতন, না কিছু আরো ভালো অপশন রয়েছে এই দামে? আপনাদের টেক এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে, আর আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি কোথাও ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক চেয়ে নিলাম। ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। IQ Z9S Pro আমার অফারে পড়েছে 22,000, যদিও এখন এই অফারটা একটু কমে গেছে, এখন এই মুহূর্তে 23,000 পড়বে। ওয়েল, স্মার্টফোনটা এতটাই সুন্দর, কারণ দেখুন আমি কিন্তু নিজের টাকা দিয়ে কিনেছি, তাই যা বলবো নিজের এক্সপিরিয়েন্সের কথাই আপনাদের সামনে তুলে ধরবো। রিয়েলি মানুষ যা চায় তাই এই স্মার্টফোনে আছে। মানুষ চাই একটা ভালো ব্যাটারি থাকবে, তো ভালো ব্যাটারিও দেওয়া আছে, ফাস্ট চার্জার থাকবে সেটাও দেওয়া আছে, মোটামুটি ভালো ক্যামেরা হবে সেটাও আছে, আবার গেমিং এক্সপিরিয়েন্স যেন ভালো হয় সেটাও আছে। ওয়েল, আমরা বেশ কিছুদিন এই স্মার্টফোনটা ইউজ করলাম। ইউজ করতে করতে ফোনটা এতটাই ভালো লেগেছে যে বেশ হালকাও মনে হয়েছে। 190 গ্রাম এর ওজন যখন ওয়েট করলাম, আর এর যদি আমরা থিকনেস দেখি তাহলে 7.49 mm এর কাছাকাছি এর থিকনেস, মানে বেশ পাতলা। ওভারঅল আমরা যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে যাই, অবশ্যই এখানে যে ভেগান লেদারটা ইউজ করা হয়েছে সেটা চোখে পড়ার মতন। জায়গায় জায়গায় গোল্ডেন অ্যাকসেন্ট রয়েছে, ক্যামেরার ওখানে অরা রিং লাইট যেটা সেটাও প্রোভাইড করা হয়েছে। ইভেন IQ লোগোটাও কিন্তু গোল্ডেন অ্যাকসেন্টের সাথে। এছাড়াও অন্যান্য কালার রয়েছে, আপনারা নিতে পারেন, বাট আমার মনে হয়েছে এটা স্ক্র্যাচ থেকে বাঁচাবে এই ভ্যারিয়েন্টটি। আবার এই স্মার্টফোনের চারিদিকে যে গোল্ডেন একটা ফ্রেম দেওয়া হয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের গ্লসি ফিনিশিং এর সাথে, হ্যাঁ, হাতের ছাপ ফাপ একটু আসছে। IP64 মানে হালকা জলের ছিটে ফোটা থেকে এটা বাঁচবে। এবং এই স্মার্টফোনটাই আমরা ডুয়াল স্পিকারও পাচ্ছি। ওভারঅল যদি একটা ডিজাইন ভেবে, বিল্ড কোয়ালিটি ভেবে একটা স্মার্টফোন নিতে যাই, তাহলে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় IQ Z9S Pro বা ভিভো T3 Pro ডেফিনেটলি আপনার চয়েস হতে পারে। আমি কিন্তু ডিজাইন সম্পর্কে বললাম, ডিসপ্লে সম্পর্কে এবার যেটা বলবো সেটা আপনাদের মাথা ঘুরিয়ে দিবে। এই দামে অনেকেই আপনাকে ডিসপ্লে দিচ্ছে কার্ভড অ্যামোলেড, এরাও দিচ্ছে, বাট এখানে বেশ কিছু জিনিস আপনাকে হতবাক করবে। যেমন এই স্মার্টফোনটার ডিসপ্লেতে আমরা 4500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, সেটা আউটডোরে আমরা অবশ্যই প্রমাণ পেয়েছি, আপনারাও পাবেন যখন ইউজ করবেন। এবং HDR কন্টেন্ট যখন দেখবেন, সার্টেন এরিয়া এতটাই ব্রাইট হয়ে যাবে, ডেফিনেটলি খুব ভালো লাগবে। ইভেন আপনার চোখে যাতে প্রবলেম না হয়, আই প্রোটেকশনের মতন ফিচার্স গুলো এতে দেওয়া আছে। 6.77 ইঞ্চেসের একটা বড় অংশের ডিসপ্লে, সেই ডিসপ্লেতে বেজেলস কিন্তু খুব কম। আপনারা দেখুন, ওপরেও যদি বলি, মাঝে বলি বা নিচে, আমরা কিন্তু বেজেলস পাচ্ছি না। তো এক কথায় খুব সুন্দর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা যে কোনো অ্যাপস বা দৈনন্দিন জীবনে ইউজ করতে গিয়ে বা গেমিং এ সত্যি ইউজফুল। তো এখানেও একটা বড় ভালো ব্যাপার। কিন্তু এই স্মার্টফোনের সফট সেন্সেশনের একটা যে প্রোটেকশন সেটাও পেয়েছি, বাট অ্যাজ নট লাইক অ্যাজ কন্টিং গরিলা গ্লাস, বাট দিয়েছে প্রোটেক্টিভ ফিল্ম, যেটা সেটাও লাগিয়ে দিয়েছে, একটা ভালো জিনিস আর কি। আবার এই স্মার্টফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি, তার সাথে এই স্মার্টফোনে HDR কন্টেন্টও সাপোর্ট করছে, ইভেন 4K। আমরা অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সেও HDR10 এর সাপোর্ট পাচ্ছি। এটা কিন্তু আজকের ডেটে অনেক স্মার্টফোন ব্র্যান্ড এই দামেও দেয় না, এইটা একদম হলপ করে বলতে পারি। ওভারঅল ডিসপ্লে আমি বলবো যে সিরিয়াসলি ভালো। ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যদি আমরা দেখি, তো এক কথায় এটি খুব ভালো কাজ করছে, আপনারাও দেখতে পারেন। তো ওভারঅল ডিসপ্লে আমাদের ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আমরা ছোট্ট পাঞ্চলো পেয়েছি এই স্মার্টফোনটাই। যেটা আমার একটা খারাপ লেগেছে যে UFS 2.2 স্টোরেজ টাইপ কেন, 3.1 হতে পারতো, বাট রিড অ্যান্ড রাইট স্পিড আমাদের ডে টু ডে ইউসেজে
বেটার ছিল, ভালো লেগেছিল, কোনো অসুবিধা হয়নি, আপনাদের অসুবিধা হবে না। ইভেন এই স্মার্টফোনে LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, আমরা র্যামকে বুস্ট করতে পারবো, 8GB হলে আমরা আপ টু 16GB নিয়ে যেতে পারবো। আবার এই স্মার্টফোনে 8টা 5G ব্যান্ড দেওয়া আছে, এবং তার জন্য আমরা যখন স্পিড টেস্ট করলাম নেটওয়ার্কের, ভালো পাচ্ছিলাম, কল ড্রপস পাইনি, নেটওয়ার্ক ড্রপ পাইনি। তবে হ্যাঁ, আমরা যখন কল করছিলাম 5G থেকে 4G তে কনভার্ট হচ্ছিল। VoNR সাপোর্ট আছে, Wi-Fi 6ও আছে। তবে একটা কথা জেনে রাখুন, এখানে 5G প্লাসের অপশনও রয়েছে, যেটা কন্টিনিউয়াসলি শো করছিল। ইভেন এই স্মার্টফোনের যদি আমরা পারফরমেন্সের দিকে যাই, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা ভালো আমাদের প্রোভাইড করেছে 7 Gen 3। এবার এই চিপসেটটা কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজির একটা প্রসেসর, যেখানে Adreno 720 GPU পাচ্ছি। তো গ্রাফিক্সের কথা যদি বলি এবং অন্তত বেঞ্চমার্ক স্কোর, তাহলে প্রায় 8,20,000 15,000-এর কাছাকাছি যাচ্ছে। আমার মনে হয় এই দামে ডেফিনেটলি একটা ভালো প্রসেসর। এবং যখন মিডিয়াম বা ছোটখাটো অ্যাপ আমরা ইউজ করছিলাম, অত ফাস্ট ছিল না। হেভি টাস্কের জন্য কিন্তু এই প্রসেসর, আমরা কাইনমাস্টারে ভিডিও রেন্ডারিং করেছি, ভালো। আমরা BGMI এর মতন গেম খেলেছি, শ্যাডো ফাইটার 4, কল অফ ডিউটি, এগুলো খেলেছি, ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। নট অনলি দ্যাট, আমরা কল অফ ডিউটিতে 90 FPS এর আমরা অপশন পেয়েছি। ইভেন BGMI যেটা, সেখানেও আমরা মোটামুটি 59 FPS কনস্ট্যান্ট আমরা যে ফ্রেম রেট সেটা পেয়েছি FPS। তো এগুলো ভালো। এবং গ্র্যাপ লেভেল যদি দেখেন, তাহলে প্রায় গ্রিন হয়ে থাকছে। মানে পারফরমেন্স তো ভালোই, হিটিং ইস্যু নেই, ব্যাটারি পারফরমেন্সও ভালো দিয়েছে। বাট যেটা আমার ভালো লাগেনি, বেশ কিছু ব্লোটওয়্যারস এখানে দেওয়া আছে, যেগুলো আপনাকে আনইনস্টল করতে হবে। আনওয়ান্টেড নোটিফিকেশন, যেটা আপনাকে অবশ্যই ডিসেবল করতে হবে। হট গেমস বা হট অ্যাপসে মোটো H50 ফিউশন এখানে এগিয়ে আপনাকে স্টক ক্লিন একটা যে এক্সপিরিয়েন্স সেটা প্রোভাইড করবে। আদার দ্যান দ্যাট, ফোন ইজ রিয়েলি সুপার। আমরা এবার চলে যাব ক্যামেরার ক্ষেত্রে। দেখুন, খুব এক্সপেক্টেড করবেন না, এক্সপেকটেশনটা একটু লো রাখবেন। কারণ এই স্মার্টফোনে আমরা ক্যামেরা পাচ্ছি দুটো, এক 50 মেগাপিক্সেলের সনি IMX 882 OIS রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। সামনে পেয়ে যাব আমরা একটা 16 মেগাপিক্সেলের সেলফি। এবার মোটো H50 ফিউশন এখানে 50 প্লাস 13 দিচ্ছে, এবং 13টাও কিন্তু আমরা ম্যাক্রো হিসেবে কাজ করতে পারবো। এখানে ম্যাক্রোর কোনো অপশন নেই। ইভেন আমরা ওখানে লাইটার সেন্সার পাচ্ছি, এখানে IMX। দেখুন, আউটডোরে যখন আমরা ভিডিও রেকর্ডিং করেছি, ডেফিনেটলি ভালো ফুটেজ পেয়েছি 4K, বাট অনলি 30 FPS। ফুল এইচডিতে আমরা ফ্রন্টে দেখেছি ভালোই, OIS ভালো কাজ করছে। বাট যখন আমরা পিকচার নিয়েছি, ইমেজ ক্লিক করেছি, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদারে, ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিওতে ভালো কাজ করেছে। একটু ওভার শার্পেন করার জন্য একটু হালকা স্লাইটলি এখানটায় সফট মনে হচ্ছে। বাট আগামী আপডেটে আমাদের মনে হয় এখানটাই ঠিক করে দেবে IQ। নট অনলি দ্যাট, আমরা যখন মেন ক্যামেরা দিয়ে পিকচার তুলেছি, ভালো ডাইনামিক রেঞ্জ ভালো। হ্যাঁ, একটু আপনাদের ওভার স্যাচুরেটেড লাগতে পারে, মানে রেডি টু সোশ্যাল মিডিয়া। আবার 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাজ লাইক অ্যাজ 8 মেগাপিক্সেল, এবং লো লাইটেও ভালো নাইটোগ্রাফি, যেটা মোটামুটি ভালোই। ফ্রন্ট ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করা উচিত, আপডেটের মাধ্যমে একটু সফট লাগছে। বাট বোকেতে আমরা অপশন পাচ্ছি 2X-এও, যেখানে 50mm লেন্সের মতন আমাদের ক্লিক করে দিচ্ছে, সেখানেও বেশ ভালো। এজ ডিটেকশন ভালোই। ফ্রন্ট ক্যামেরা সেলফি একটু ইমপ্রুভ করা দরকার। 5500 mAh ব্যাটারি রয়েছে, নট এ ম্যাটার অফ জোক। কোন ব্র্যান্ড দিচ্ছে আজকে ডেটে? তো এখানে আমরা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আপনারাও পাবেন। এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার 1 ঘন্টার নিচেই আমাদের ফুল চার্জ করে দিচ্ছে। ডুয়াল স্পিকারের সাউন্ড হাইরেস অডিও দিয়ে, যেখানে আমরা ডলবি পাচ্ছি না, কিন্তু সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো, এন্টারটেন অবশ্যই হবেন। অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ফানটাচ OS 1480 রান করছে, এবং আগামী দুটো মেজর আপডেট পাবো। সিকিউরিটি প্যাচ আপডেট 3 বছরে পাবো, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে IQ বা ভিভো তারা কিন্তু ভালো পরিমাণে আপডেট প্রোভাইড করে, নট লাইক মোটোরোলা। এবার এই স্মার্টফোনটাই আমরা আরো একটা দারুণ জিনিস পেয়েছি, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। সেটা হলো যেখানে অলওয়েজ অন ডিসপ্লে, ডুয়াল অ্যাপস, ফ্লোটিং উইন্ডো, ইভেন এখানটায় আমরা অ্যাপ লক, এরকম ফিচার্স গুলো পেয়েছি। সব কিছু কাস্টমাইজেশন এতে ভরে দেওয়া আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, দাদা নেব?
আইকিউ Z9s Pro বা ভিভোর T3 Pro, আমি বলবো দেখুন 22,000-এ ডেফিনেটলি এটা একটা ভালো, বাট 25-26,000-এ অবশ্যই যাবেন না। মোটো নিতে পারেন, বাট আপডেটের ঝামেলা মানতে পারবেন তো, সহ্য করতে পারবেন তো, আপনাদের উপর ছেড়ে দিলাম। ডেফিনেটলি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায় বন্ধু।